হ্যালো, আমি সহেলি। মায়াপুর যাওয়ার প্ল্যান করছেন কলকাতা থেকে? তাহলে খুব ভালো একটা কনভিনিয়েন্ট অপশন হলো ডাব্লিউবিটিসির বাস। এই বাসটা সরাসরি মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত যায়, তাই আলাদা করে কোনো টোটো বা লোকাল ট্রান্সপোর্টের কোনো প্রয়োজনই নেই। ভাড়ার দিক থেকেও বেশ বাজেট ফ্রেন্ডলি। নন এসি মাত্র 90 টাকা আর এসি 225 টাকা। নন এসি বাসটা একটু বেশি স্টপেজে থামে, তাই সময় খানিকটা বেশি লাগে। তবে আমরা এবার যাওয়ার সময় নন এসিতেই টিকিট কেটেছিলাম, তার কারণ ওয়েদারটা ভীষণ ভালো ছিল। লোকজনের সাথে গল্প করতে করতে, জানলার বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে করতেই আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর, যেখানে 15 মিনিটের একটা ব্রেকও দেওয়া হলো। সকাল 6:15 নন এসি বাসটা স্প্ল্যানেড থেকে ছেড়ে এয়ারপোর্টে এসে পৌঁছায় অ্যারাউন্ড সকাল 7টা নাগাদ। আর এটার মায়াপুর পৌঁছানোর নির্ধারিত সময় হলো 10:40। তবে আমাদের কিন্তু পৌঁছতে পৌঁছতে 11টা বেজে গেছিলো, কারণ মাঝখানে বাসটা একটু লেট করেছে। এই বাসের টিকিট আপনারা ডাব্লিউবিটিসির নিজস্ব ওয়েবসাইট থেকেও কাটতে পারেন, অথবা রেড বাসের অ্যাপ থেকেও কাটতে পারেন। তবে ফেরার সময় আমাদের এসি বাসে বুকিং করতে হয়েছিল, তার কারণ সকালের দিকে কলকাতা আসার বাসটা একটাই রয়েছে সকাল 8টায়, এবং সেটা হচ্ছে এসি। বাকি সমস্ত বাসগুলোই হচ্ছে দুপুর 3টের পরে। ডব্লিউবিটিসির এই বাসের মায়াপুরে বোর্ডিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্ট হলো যশোদ্যান ভবনের কাছেই যে গোশালা স্টল আছে ঠিক তার সামনে। ফেরার সময় এসি বাসটাতে আবার দেখলাম যে কোনো আলাদা এক্সট্রা স্টপেজ নেই। কৃষ্ণনগরে মাত্র 15 মিনিটের জন্য ব্রেক, তারপরেই সোজা বারাসাতে এসে প্যাসেঞ্জার নামানো হলো। ওভারঅল কম খরচে ডিরেক্ট এবং ঝামেলাহীনভাবে মায়াপুর যাওয়া এবং ফেরার জন্য এই ডব্লিউবিটিসির বাস কিন্তু একটা দারুণ অপশন। আর বাকি সমস্ত ডিটেলস দেখবার জন্য চোখ রাখুন আমার আপকামিং ভ্লগে। টাটা।